পুরানো যুগের কথা। মরুভূমির মাঝখানে ছোট্ট একটি রিয়াসাত ছিল। সেই রিয়াসাতে মানুষ ছিল শান্ত, আল্লাহ ভীরু এবং একনিষ্ঠ। কিন্তু সেই রিয়াসাতে একটি ঘটনা ঘটেছিল যা আজও প্রজন্ম থেকে প্রজন্মে গল্পে বলা হয়। এটি এক যুবক নূর এবং এক রহস্যময় বৃদ্ধ দরবেশের গল্প। একটি গল্প তাওয়াক্কুল, সততা এবং আল্লাহর লিখিত তাকদীর নিয়ে। এক গ্রামে ছিল সালেহ নামের একজন গরিব কৃষক। বহু বছর ধরে তাদের ঘরে সন্তান হয়নি। আল্লাহর কাছে অনেক দোয়া করার পর ঠিক 18 বছর অপেক্ষার পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দেন। তারা তার নাম রাখলেন নূর। নূর জন্মের দিন বিকেলে গ্রামের পাশের বটগাছের নিচে এক বৃদ্ধ দরবেশ এসে উপস্থিত হলেন। তিনি সালেহকে ডাকলেন। দরবেশ বললেন, সালেহ, আজ তোমার ঘরে এমন একটি সন্তান জন্ম নিয়েছে যার মাধ্যমে একদিন আল্লাহ এই পুরো রিয়াসাতকে ন্যায় বিচার দান করবেন। সালেহ অবাক হয়ে বললেন, বাবাজি, সে তো সবে জন্মেছে, আপনার কিভাবে জানা হলো? দরবেশ শিশুর হাতে তাকিয়ে বললেন, এ শিশুর ডান হাতে একটি আলো রঙের দাগ আছে। এটি আল্লাহর নেয়ামত। মনে রেখো, এই বাচ্চার ভাগ্যকে কেউ বদলাতে পারবে না। এ কথা বলে দরবেশ মুচকি হেসে চলে গেলেন। গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল, সালেহের ছেলে নাকি ভবিষ্যতের ন্যায়বান শাসক। সেই সময় রিয়াসাতের শাসক ছিলেন ওয়ালি জাহির, অত্যন্ত অহংকারী এবং ক্ষমতার নেশায় অন্ধ। তিনি যখন শুনলেন গ্রামের একজন কৃষকের ছেলে নাকি ভবিষ্যতে রিয়াসাতে ন্যায়বান নেতৃত্ব হবে, তার অহংকারে আগুন ধরে গেল। ওয়ালি বলল, আমার অনুমতি ছাড়া কে নেতা হবে? একজন সাধারণ কৃষকের ছেলে? কখনো না। ওয়ালি ছদ্মবেশে গ্রামে এলেন। সালেহের বাড়িতে গিয়ে তিনি বললেন, তোমার ছেলে ভাগ্যবান, আমাকে দাও, আমি তাকে রাজকীয় পরিবেশে বড় করব। সালেহ ও তার স্ত্রী মন না চাইলেও দরিদ্রতার কারণে রাজি হলেন। ওয়ালি শিশুটিকে নিয়ে রওনা দিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্য। নদীর ধারে গিয়ে শিশু নূরকে একটি কাঠের সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। ওয়ালি ফিসফিস করে বললেন, এভাবেই আমি ভাগ্যের লেখা বদলে দেব। তিনি ফিরে গেলেন, বিশ্বাস করে যে শিশুটি আর বাঁচবে না। অন্যদিকে নদীর বেশ দূরে বসে মাছ ধরছিলেন মুসা নামে এক সৎ মৎস্যজীবী। সিন্দুকটি তীরে এসে আটলে তিনি খুলে দেখলেন ভেতরে একটি শিশু। মুসা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, তুমি আমাকে সন্তান দিলে। মুসা ও তার স্ত্রী সেই শিশুকে নিজের সন্তান হিসেবে বড় করতে লাগলেন। শিশুর নাম রাখলেন নূর। নূর বড় হতে হতে এমন এক যুবক হয়ে উঠল যে ছিল নম্র, সত্যবাদী, সাহসী এবং কুরআন হাদিসে শিক্ষিত। তার শিক্ষক তাকে বলতেন, বেটা নূর, তোমার মধ্যে ভবিষ্যতের আলোর চিহ্ন আছে। আল্লাহ তোমাকে কিছু বিশেষ কাজের জন্য প্রস্তুত করছেন। নূর বোঝেনি, শুধু হাসতেন। একদিন ওয়ালি জাহির সেই এলাকায় কিছু কাজ করতে আসেন। সেই সময় তিনি নূরকে দেখলেন। তার আদব, আচরণ, কদমে কদমে তার চোখে কিছু মেল খুঁজে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, এই বাচ্চা 18 বছর আগে নদীতে ভাসানো সেই শিশু কি? তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। ওয়ালি চলাফেরার সময় হাসি মুখে নূরকে ডেকে বললেন, তুমি তো খুব নেক ছেলে, আমার একটা চিঠি নিয়ে রাজবাগানে যাবে? নূর সম্মতি দিল, কিন্তু সেই চিঠিতে গোপনে লেখা ছিল, এই চিঠি যার হাতে পৌঁছাবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হোক। নূর জানে না এর ভেতর তারই মৃত্যুর আদেশ লুকিয়ে আছে। চিঠি নিয়ে নূর জঙ্গলে গিয়ে পথ হারিয়ে ফেলল। রাত হল। একটি ঝুপড়িতে আশ্রয় চাইলে সেখানে ছিলেন এক বৃদ্ধা। তিনি নূরকে দেখে বললেন, এ তো ডাকাতদের জায়গা,
যারা এখানে আসে তারা বাঁচে না। ঠিক তখনই ডাকাতরা ফিরে এলো। একজন ডাকাত চিঠিটি খুলে পড়ে অবাক হয়ে চিৎকার করল, এ ছেলেকে হত্যা করার আদেশ কিসের জন্য? দ্বিতীয় ডাকাত বলল, আমরা ডাকাত হতে পারি, কিন্তু খুনি নই। তৃতীয় ডাকাত বলল, এই জালিম ওয়ালির আদেশ আমরা মানব না, বরং আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করব। সবাই মিলে চিঠিটি বদলে ফেলল। নতুন চিঠিতে লেখা হল, যে ছেলে এই চিঠি নিয়ে আসবে তাকে আমার রাজকন্যার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হোক। সে আল্লাহর পক্ষ থেকে আমাদের রিয়াসাতের ভবিষ্যৎ নেতা। নূর বুঝতেই পারল না কিছু। চিঠি নিয়ে সে রাজবাগানে প্রবেশ করল। রাজবাগানের চিঠিটি পড়েই ওয়ালির স্ত্রী অবাক হলেও মান্য করলেন, কারণ চিঠিতে ওয়ালির মোহর ছিল। তৎক্ষণাৎ বিয়ের প্রস্তুতি হল। এভাবে নূর আর রাজকন্যা আরিজার বিয়ে হয়ে গেল। ওয়ালি যখন রাজবাগানে ফিরলেন ও জানলেন এই বিয়ে সত্যি ঘটেছে, তিনি রাগে ফুঁসে উঠলেন, নূরকে গ্রেফতার করো, সে প্রতারণা করে বিয়ে করেছে। নূরকে ধরে আনা হল। তখনই রাজবাগানের দরজায় একজন এসে বলল, হুজুর, একজন দরবেশ দেখা করতে চান। দরবেশ ভেতরে এসে বললেন, ওয়ালি, আমাকে কি চিনতে পারলে? ওয়ালি হতবাক। এ তো সেই বৃদ্ধ দরবেশ যিনি 18 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। দরবেশ বললেন, বলেছিলাম না, আল্লাহ যা লিখে দেন তা কেউ বদলাতে পারে না। ওয়ালি চুপ, চোখ দিয়ে পানি পড়তে লাগল। তিনি চিৎকার করে বললেন, আমি আল্লাহর লেখার বিরুদ্ধে গিয়েছি, আমি হেরে গেছি। দরবেশ বললেন, আজ থেকে নূর তোমার জামাই নয়, বরং এই রিয়াসাতের ভবিষ্যৎ শাসক। নূরকে রাজসিংহাসনে বসিয়ে ওয়ালি জনগণের সামনে ঘোষণা করলেন, আজ আমি শিখেছি, আল্লাহর লিখিত তাকদীর কেউ বদলাতে পারে না। যে আল্লাহর উপর ভরসা করে তাকে কেউ থামাতে পারে না। দরবেশ ধীরে বললেন, সত্য মানুষকে উঁচু করে, আর আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে সর্বদাই বড়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা যেটা শিখি, আল্লাহর লিখিত তাকদীর কেউ মুছে দিতে পারে না। সততা, নেক চরিত্র ও তাওয়াক্কুল মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। জালিম যত শক্তিশালী হোক, আল্লাহর পরিকল্পনা তার চেয়ে বড়। যে আল্লাহকে বিশ্বাস করে ও সত্যের পথে থাকে, শেষ পর্যন্ত সাফল্য তারই হয়। গল্পটি যদি আপনাদের হৃদয়ে জায়গা করে নেয়, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।